পরপর 2 বছর ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে মালদহের মানিকচক ব্লকের ভূতনিচর। বন্যা ও ভাঙনের জেরে লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। এবার বর্ষার আগে জল ঢোকা রুখতে ভাঙা বাঁধ মেরামতের কাজ শুরু করল প্রশাসন। প্রায় 60 লক্ষ টাকা ব্যয়ে প্রাথমিক পর্যায়ে ভাঙা বাঁধের প্রায় 80 মিটার অংশে প্রতিরোধমূলক কাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কাজের সূচনা করেন এলাকার বিধায়ক গৌরচন্দ্র মণ্ডল এবং প্রশাসনিক আধিকারিকরা। বিধায়ক জানান, ভূতনিতে যাতে আর বন্যার জল না ঢোকে সেই লক্ষ্যে দ্রুত কাজ শুরু হয়েছে। কোনো ধরনের দুর্নীতি বা গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট বার্তা দেন। ভবিষ্যতে স্থায়ীভাবে ভাঙন রোধে বৃহত্তর পরিকল্পনা গ্রহণের কথা জানান তিনি। দেখুন, 24-25-এ ভূতনির ভাঙনের জন্য গোটা ভূতনির দুর্দশার শেষ ছিল না। আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ভূতনিতে প্রচারে এসেছিলেন, ভূতনিতে আর জল ঢুকতে দেওয়া হবে না, ডাবল ইঞ্জিনের সরকার হলে এইখানে স্থায়ীভাবে গঙ্গা ভাঙনের কাজ শুরু হবে। যেহেতু এই কটা দিনের সরকার বর্ষা মরশুম চলে এসছে এবং এই বর্ষা মরশুমে ভূতনিতে যেন জল না ঢুকে সেই আটকাবার জন্য জলটাকে যেন ভিতরে না প্রবেশ করে আবার দুর্দশায় না পড়তে হয় 3টি অঞ্চল, উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, হিরানন্দপুরকে। তার জন্য বল্লা কোর ওয়াল তৈরি করা হবে। এইখানে 80 মিটারের বল্লা কোর ওয়াল তৈরি হবে। দুদিকে বল্লা থাকবে, মাঝখানে বস্তা থাকবে, তার পলিথিনে দেওয়া হবে সেখানে। এবং সেটা দিয়ে আপাতত বর্ষার সময় প্রচুর জল বাড়ে, আপনারা দেখেছে বন্যার সময় সেই জলটা যেন ভূতনিতে না ঢুকে যায়। এবং এরপরে স্টেপ আছে, একটা বাঁধ তৈরি করা হবে। ভাঙন অস্থায়ীভাবে যখন ভাঙন শুরু হবে সেই অস্থায়ীভাবে ভাঙন রোধেরও কাজ হবে। কিন্তু পরের বছর বড় প্ল্যান তৈরি হচ্ছে 4-5 হাজার কোটি টাকার, ঝাড়খণ্ড বিহার CCGM যাকে বলা হয়, সেই উদ্যোগেই ফারাক্কা অবধি পুরোটা স্থায়ীভাবে ভাঙন রোধের কাজ শুরু হবে। আপাতত ভূতনিকে ভাঙন রোধ থেকে রক্ষা করা এবং ভূতনিতে আবার প্লাবন না হওয়ার জন্য বল্লা কোর ওয়াল তৈরি করা আছে। আমাদের একটা কাজ আছে 28 লাখ টাকা, একটা কাজ আছে 31 লাখ টাকা, টোটালে 80 মিটারের কাজ হবে। আমরা খুশি আছি। ভূতনির লোককে বলা হয়েছে পূর্ণ সহায়তা করে, আস্থা রেখেছে, পূর্ণ সহায়তা করে, আধিকারিকদের সহায়তা করবে। অন্যদিকে ভাঙন দুর্গতদের দাবি, গত বছরের বন্যায় বহু পরিবার সর্বস্ব হারিয়ে এখনো বাঁধের উপর জীবনযাপন করছে। তাদের পুনর্বাসনের পাশাপাশি আরও শক্তিশালী স্থায়ী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার দাবি উঠেছে। কিশোরী চৌধুরী ও কেশরী চৌধুরীর মতন দুর্গতদের আশঙ্কা, শুধু বস্তা ফেলে কাজ করলে বর্ষার প্রবল স্রোত আটকানো কঠিন হবে। ফলে প্রশাসনের এই উদ্যোগ কতটা কার্যকর হয় সেদিকেই তাকিয়ে ভূতনিচরবাসী। এটা 20-25 বছর থেকে বোড়া বস্তা দিয়ে বাঁধ বাঁধা যাচ্ছে, আর প্রত্যেক বছর কেটে দিচ্ছে। আমরা সব ধ্বংস হয়ে গেলাম। আমরা এখন কি করে বাঁচব? এই বস্তার আমাদের 1 পয়সা ভরসা নাই। এতে ঢালাই যদি করেন, দয়া করে আপনারা সবাই মিলে তো করেন, আর না হলে আমাদের এইভাবেই রাখেন, আমরা নদী বহবে, আমরা কাটবো না। হ্যাঁ, আবার হবে, আবার কাটবে। সরকার লোকজন তো বলছে কাজ হবে। হ্যাঁ, তো ভালো করে ঢালাই কাজটা করেন। এখানকার অবস্থা স্যার, প্রতি বছর এই বস্তা দিয়ে কাজ হচ্ছে, কিন্তু এই বস্তার কাজে আমাদের বাদ থামবে না। এই ভূতনির জনসাধারণ সবাই প্রত্যেক বছর 3টা পঞ্চায়েতের লোক ডুবে যাচ্ছে, 6-6টা ডুবে মারা গেল। আবার ওই বস্তারই কাজ শুরু হতে চলেছে আজকে। কিন্তু আমরা এই বস্তার কাজে আমরা সন্তুষ্ট না, থামবে না। এই জায়গাটা কেটে যাবে, তারপরে সরকার ব্যবস্থা নিবে। কখন ব্যবস্থা নিবে? বস্তার কাজে আমাদের সন্তুষ্ট না, আমরা বস্তার কাজ চাই না। ডোজার মেশিন চাই, না হলে ঢালাই চাই। আমরা কি বলছে সরকারি লোকজন, কি বলছে কবে হবে সেগুলো কাজ? এগুলো বলছে যে গতবার হবে, এবার না। তো এবার জায়গাটা কেটে যাবে। আমাদের বাড়িঘর যেগুলো, এই যে আবার দ্বিতীয়বার বাড়ি করেছে টিনের বাড়িগুলো, কেউ পলিথিনের বাড়ি করে থাকছে, আমরা সবাই কেটে যাবো। তো গতবার বেঁধে কি হবে? মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।